নট টু 7 years old। আমি আশা করি আমাদের ডে কেয়ার সেন্টারগুলোতে যদি সুযোগ করে দেওয়া হয় বাচ্চাদেরকে with a structured environment so that they can learn from the environment, this will make our future rahim। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে এখানে কথা বলতে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আরও স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী, আমাদের জনগণের নেত্রী, আমাদের নেত্রী এবং পৃথিবীর নেত্রী, ওনাকে ওয়ার্ল্ড রেকগনাইজড অ্যাজ এ পলিটিক্যাল লিডার, ওনাকে স্মরণ করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে আমাকে এখানে মহিলা আসনে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। The budget of 9,38 crore. It's a very large budget and a very commendable budget. It's an increase of 19% from the previous budget. The budget centers on 3R strategy: the recovery, restoration and reconstruction. And main বাজেটের যে উদ্দেশ্য, যেটা এমফেসাইজ করা হয়েছে, স্পেশাল এমফেসিস ইজ অন বিং গিভেন টু হিউম্যান ডেভেলপমেন্ট, human capital development, expanding digital services and promoting green growth. For human capital development, learning starts at a very early stage. I as a Montessori teacher believe যে বাচ্চাদের শিক্ষা আরম্ভ হয় from naught to 7th, and we call it absorbent mind। এই absorbent মাইন্ডের সময় যখন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা তারা স্পঞ্জের মতো তাদের ভিতরে নিয়ে নেয়, এবং এই শিক্ষার জন্য বাচ্চাদেরকে যদি এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয় এই সময়টায়, তাহলে বাচ্চারা আগামীতে একটা সুন্দর সফল মানুষ হয়ে উঠতে পারে, এটা আমরা বিশ্বাস করি। এবং অন দ্যাট বেসিস আই এম ভেরি প্লিজড টু হিয়ার অর সি দ্যাট আমাদের বাজেটে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ এখানে ডে কেয়ার সেন্টার এস্টাবলিশ করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। এবং আমার রিকোয়েস্ট থাকবে যে এই ডে কেয়ারগুলা, আমি যখন ইউকে ইউএসএ কাজ করতাম, আই ওয়াজ ওয়ার্কিং ভেরি মাচ উইথ চিলড্রেন, শিশুদের সাথে, এবং আমরা তখন পায়োনিয়ার করেছিলাম ফাউন্ডেশন স্টেজ ইন ইউকে সিলেবাস, অ্যান্ড দিস ফাউন্ডেশন স্টেজ ওয়ার্ক ফ্রম 0 to 7 years old। আমি আশা করি আমাদের ডে কেয়ার সেন্টারগুলোতে যদি সুযোগ করে দেওয়া হয় বাচ্চাদেরকে with a structured environment so that they can learn from the environment, this will make our future generations a beautiful generation. This is what we hope for. এখানে অ্যাকচুয়ালি আমি না বললেই না যে I have a special needs daughter. She has learned so much from environment, and I want to thank প্রধানমন্ত্রী from my heart that উনি প্রতিনিধিদের জন্য অনেক সুযোগ করে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশে, যেটা আমি মনে করি ইটস এ ভেরি নিউ কনসেপ্ট। আমাদের প্রতিনিধিদেরকে আমরা লুকিয়ে রাখি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এবং আমার মেয়ে, আমি মনে করি আমাদের এনভায়রনমেন্ট থেকে she has learned a lot. She's a special needs, but she knows 2 languages, and not just that, when I am in Bangladesh আমি আম্মু, কিন্তু যখন আমি বাহিরে বিদেশে থাকি she calls me mommy. So she has learned to differentiate between the 2 language which she has learned. So I think প্রতিনিধিদেরকে যদি আমরা আরো সুন্দর সুযোগ করে দেই আমাদের এই দেশে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমাদের প্রতিনিধিরাও এখানে আমাদের বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন। In education or any other sector, the utilization of fund is very important.
We must ensure that we properly use our funds in the right places. This is the responsibility of all parliamentarians. Manoniya Speaker, this is an extraordinary budget. The success of the budget will highly depend on the quality of execution amid broader economic challenges. It is okay to do constructive criticism, but we must all understand global economy is under huge pressure. So we must refrain from criticizing just for the sake of criticizing. We must refrain for the sake of Bangladesh. Let us work together. We make sure that the vision of our Prime Minister is fulfilled. Manoniya Speaker, আমি লক্ষ্য করেছি যে আমাদের বিরোধী দলের নেতা এখন কিছুক্ষণ আগেই আমাদের এক সংসদ ভাই বলেছেন যে দে আর জাস্ট দেয়ার টু ক্রিটিসাইজ আনফর্চুনেটলি দে হ্যাভ নট ফাউন্ড এনিথিং টু সে এনি কমেন্ডেবল ডায়ালগ বাট আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই কিন্তু আপনারা এর নিশ্চয়ই এই বাজেটে আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে ফর দ্য লাস্ট 2-3 days আই এম লিসনিং টু দেম basically grumbling, unfortunately. আমি এই সুযোগে মাননীয় স্পিকার রংপুর 6 সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি উনি 2 দিন আগে কিছু কথা বলেছেন 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আপনারা আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই the rastas are a very very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. They have literally looted the country. কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা কিন্তু ওনারা কোনো জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে we are only in government for last 100+ days so we must give time to our government আপনারা আমি আশা করব যে আপনারা আমাদেরকে আমার প্রধানমন্ত্রীকে আপনারা করবেন সাধুবাদ জানাবেন এবং ইন্টারেস্টিংলি এখানে উনি একটু ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাজেটে এবং আমাদের অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে একটা কৃষি হাব বলে ঘোষণা দিয়েছেন এটারও তো সাধুবাদ জানাতে পারতেন ওনারা কিন্তু ওনারা জানান নাই আই এম অ্যামেজড অ্যাট দেয়ার ওয়ে অফ হ্যান্ডলিং we all must be speaking for the betterment of the country but if there is something good let us speak about it let us say it that yes the Prime Minister has ধন্যবাদ মাননীয় সদস্য এক মিনিটে আপনার বক্তব্য সামাপ করেন আপনাকে 8 মিনিট দেওয়া হচ্ছে অন্যদেরকে 6 মিনিট দেওয়া হয় এই সময় আমি দেই না সময় দেয় আপনাদের হুইপ 1 মিনিটে কনক্লুড করেন প্লিজ 1 মিনিটে বলা হবে না আমার অনেক কিছু আছে আচ্ছা ওকে রংপুর ফেসেস a lot of structural development ওকে আপনাকে 2 মিনিট দেওয়া হয়েছে আপনাদের হুইপরা আপনাকে 2 মিনিট দিয়েছে 2 মিনিটে শেষ করুন lot of structural challenges not just the roads আমি মনে করি it's not just রংপুর আমার আসন ঝালকাঠি 2 যেখানে আমি নির্বাচিত না but I am from that area we have seen bad situation in the roads and the শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ব্যবস্থা সবই তো আমাদের এসব করার জন্য আমাদের এই যে লার্জ বাজেট দেওয়া হয়েছে it is something we are very very happy with and I hope that আমরা সকলে মিলে এই বাজেটটাকে মানে ভালোভাবে কাজ করার চেষ্টা করব কিন্তু মাননীয় স্পিকার আমার তো কোনো কথা শেষ হয়নি আই এম নট ইভেন হাফ ওয়ে ডান বলতে থাকবো ধন্যবাদ বলবো থ্যাংক ইউ আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন 1 মিনিটে হবে না মাননীয় স্পিকার আমি বলতে চাই we must all ensure first of all আপনার 2 মিনিট তো আচ্ছা বলেন আরো 41 মাননীয় স্পিকার 41 সেকেন্ড আছে সবাই হাউস থেকে বলছে আমাকে একটু সময় দেওয়ার জন্য একটু ঘড়ির দিকে তাকাবেন
বলতে থাকবো, ঠিক আছে। সময় আমি We দিই না। all must ensure that money collected from the revenue must be distributed properly in the right places, and we should ensure that there is no pilferage. আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক মানে বিগত দিনে যে মন্ত্রীরা মনে করেন যে ওনারা ডিও লেটার দিলেই কাজ হয়ে যাবে। Why? We must ensure that that work is correct and it's done properly. তাহলেই না আমাদের এই বাজেটগুলা সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। এখানে আরেকটু কিছু বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ মাননীয় সদস্য, আর অনেক সুযোগ পাবেন বলার। ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই কথা আমাদের এখানে যারা আছেন সবাই বুঝেন, গবেষকরা বুঝেন, কিন্তু বাংলার আপামর জনসাধারণ এইসব শব্দ তো বুঝেন না। রব্বুল আলমিনের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমার নির্বাচনী এলাকা ফরিদপুর 1 আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর জনগণকে জানাই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তাদের ভালোবাসার কারণেই আমরা আজকে প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের জানা মতে স্বাধীনতার পরে যতগুলা বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটটাই কলেবরে সবচেয়ে লম্বা, 234 পৃষ্ঠা এবং 346টা অনুচ্ছেদ, এবং এর ভিতরে বেশ সাহিত্য রস ছিল। আমাদের মনে হয় সবারই খেয়াল রাখার কথা, মাননীয় স্পিকার, যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমরা তারই সন্তান সবাই এখানে। আমাদের শরীরের ভিতরে প্রবাহিত হচ্ছে লাল রক্ত। সুতরাং আমরা কথা বললেই মন খারাপ করতে হবে, আমরা কিছুই সমালোচনা করতে পারবো না, এরকম একটা অ্যাটিটিউড যখন আমরা দেখি তখন আমাদের কষ্ট লাগে। অনেক চিন্তা করেই তো এটা লেখা হয়েছে, এই বাজেট দেওয়া হয়েছে, তারপরেও ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্বই তো আমাদের মনে হয়। আমাদের কাছে মনে হয়েছে যে এটা এত সুন্দর সুন্দর কথা, কঠিন কঠিন শব্দ চয়নে লেখা, যেমন ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ উন্নয়নের উপর বিশেষ জোর দেয়া, এসব কথা বলেছেন। এই ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই কথা আমাদের এখানে যারা আছেন সবাই বুঝেন, গবেষকরা বুঝেন, কিন্তু বাংলার আপামর জনসাধারণ এইসব শব্দ তো বুঝেন না। তারা জানেন যে কি পরিমাণ কর বাড়লো, তাদের উপরে কতখানি চাপ পড়লো, এটা নিয়ে তারা চিন্তিত। তারা এরকম সাহিত্য রসে ভরা কঠিন কঠিন শব্দ দিয়ে লেখা বাজেট তাদের কাছে অতটা বোঝার মতো যোগ্যতা, তাদের সক্ষমতা তাদের নেই। খুবই ভালো লেগেছে যে মাননীয় অর্থমন্ত্রী শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে বাজেটে 2% জিডিপির 2% বরাদ্দ দিয়েছেন এবং প্রমিস করেছেন যে এটা ধীরে ধীরে 5%-এ উন্নীত করা হবে। এটা খুবই আশার কথা, আমরা এতে খুব খুশি হয়েছি। এবং এবারকার বাজেটে 13.1% শিক্ষার খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, গতবারের তুলনায় 49,000 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এখন আমি খাতওয়ারি হিসাব করে দেখলাম বাজেটের ভিতরে বিভিন্ন খাতে যে বরাদ্দ দেওয়া আছে সেগুলোর যোগফল টোটাল বাজেট থেকে বাজেটের সঙ্গে মেলে না। 14,000 কোটি টাকা মিলাতে পারলাম না, ওই টাকাটা কোন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এটা এখানে লেখা নেই। এটা আমরা আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম। শিক্ষা খাতে আমরা যে ব্যয় করি এটা মাঝে মাঝে তো গবেষণা হয়, স্টাডি হয়, সার্ভে হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওখানে একটা সার্ভে রিপোর্ট 2025 সালের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা বরাদ্দ হলে মাত্র 10 টাকা খরচ হয় শিক্ষা প্রতিষ্ঠানে, আর বাকি 90 টাকা খরচ হয় প্রশাসনিকভাবে। তাহলে তো বোঝা গেল যে পুরোটাই মাথা ভারী একটা অবস্থা, মাথা ভারী প্রশাসন। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কি করে উপকার হবে, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে, শিক্ষার মান কিভাবে বাড়বে? আমরা তো বলেছি এখানে যে এটা নিউক্লিয়াস, আমাদের মানব সম্পদ গড়ার নিউক্লিয়াস বলে আমরা এটাকে আখ্যায়িত করেছি, কিন্তু এরকম একটা ব্যাপার কিন্তু আছে। এরপরে আমরা দেখলাম যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে আছে 13 ধরনের। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন
এছাড়া আমি বাদ দিয়েছি ইংলিশ মিডিয়াম, যেগুলা ইংলিশ স্কুল, কেজি স্কুল, কওমি মাদ্রাসা, এগুলোর দিকে তো অ্যাড্রেস করা হয়নি। প্রাইমারি স্কুলের কথা আলোচনায় আসছে, বাজেটে আসছে, কিন্তু আমরা দেখলাম 13 ধরনের প্রাইমারি স্কুল আছে। এটা সমন্বয় কেমন করে সাধন করা হবে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা কিন্তু আমরা বাজেটের ভিতর দেখতে পাচ্ছি না। এরপরে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন NSDA একটা কর্তৃপক্ষ অ্যাপেক্স বডি আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, সম্ভবত অধীনে এটা পরিচালিত। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করুন। 23টা মন্ত্রণালয় আছে, এটার ভিতর এটা সমন্বয় না করে আমরা দেখতে পাচ্ছি, রিপোর্ট আছে এখানে, যে এখানে আপনার বৃদ্ধি করেছে, এদের ভিতর দ্বন্দ্ব। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ঠিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন সেটা মনে হয়নি আমাদের কাছে। ওই অবস্থাটা দেখে এটার অবসান হওয়া দরকার। আমার 3টা সুনির্দিষ্ট প্রস্তাব আছে, যে আমাদের সবার জন্য শিক্ষা, এ কথাটা বলা হয়েছে, কিন্তু এটা কোনো আইনি ভিত্তি এখন পর্যন্ত আমাদের নাই। একটা আইন প্রণয়ন করার জন্য আমরা ট্রেজারি বেঞ্চকে অনুরোধ জানাই, মাননীয় অর্থমন্ত্রীকে বলি যে এটা যেন করা হয়। আমাদের যে শিক্ষক সংকট দূর করার জন্যে, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ করার জন্য আমরা পরামর্শ দিই। আমরা জানি যে 50% শিক্ষকের পদ খালি আছে, এটা পূরণ করার জন্য যেন উদ্যোগ নেওয়া হয় এবং মেধাবী ছাত্রদেরকে যেন নিয়োগ দেওয়া যায়, তার জন্য একটা নিয়োগ কমিটি এরকম। ধন্যবাদ।